মূলোর ঘন্ট বানাবো, তো বেশ খানিকটা মূলো এবং একটা আলুকে আমি লম্বা লম্বা করে কেটে একটু গরম জলে ভাপিয়ে নেব। তারপরে দেখো আমি পাটায় নিয়েছি, এটা শিল নোড়ায় আমি সরষাটা শিলেই বাটি। তো কালো সরিষা নিয়েছি, আমি এটা একটু বেটে নেব। আমাকে মিক্সিতে বাটতে সরষাটা খুব একটা ভালো লাগে না। তো এখানে আমি তেল গরম করেছি, সাথে বেশ খানিকটা বড়ি ভেজে নিয়েছি। ওই বড়ি ভাজার তেলে আর একটু তেল দিয়ে পেঁয়াজ, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে সেদ্ধ করা মূলোগুলো দেখেছো আমি ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছি, এটা এর মধ্যে কড়াতে ঢেলে দেবো এবং ভালো করে একটু লবণ দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখবে, মূলোটাকে কিন্তু খুব বেশি জলে সেদ্ধ করবে না, জাস্ট একটু ভাপিয়ে নেবে। এতে কী হবে, মূলোর গন্ধটাও চলে যাবে, খেতেও ভালো লাগে। তো তেলের সাথে আর একটু ভাজতে হবে, সেই হিসাবে কিন্তু অবশ্যই মূলোটা ভাপিয়ে নেবে, একদম ঘেঁটে করে দিও না। যাই হোক, আমি তো এইভাবেই রান্না করি, তোমরা তোমাদের প্রসেসে অবশ্যই রান্না করবে। তো এই অবস্থায় আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি ভালো করে কিন্তু ভেজেও নেব, প্লাস যাতে সেদ্ধও হয়ে যায়। যেহেতু মূলাটা আমি আগে সেদ্ধ করিনি, সুতরাং এই ভাজার মধ্যেই সেদ্ধ করে নিতে হবে। আর এখানে জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই, জল দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে ভালো করে ভেজে নেবে। তো আমি এইভাবেই মূলোর ঘন্ট করি, তোমরা কে কীভাবে করো অবশ্যই জানাবে। আর কালো সরিষাটা আমাদের আবার ছেঁকে নিতে হয় ছাঁকনির সাহায্যে, চা খাওয়া মানে চা পাতা ছাঁকার যে ছাঁকনি, সেই ছাঁকনির সাহায্যে আমি কিন্তু একটু ছেঁকে নেব সরিষাটা। কারণ ওই কালো সরষার খোসাটা খেলে নাকি গ্যাস অম্বল হয়, আমার শাশুড়িমার কাছে এইটা আমি জেনেছি। তো ওই জন্য আমি ছেঁকে কিন্তু আমি দিয়ে দিলাম সরিষাটা। আর এখানে দেখো বড়িগুলো সব গোটা গোটা রয়েছে, আমি একটু দরকচা করে দেবো, মানে একটু ভেঙে ভেঙে দেবো, একটু যাতে মুখে মুখে পড়ে, একদম গুঁড়ো করেও দেবে না, মোটামুটি আধ ভাঙা করে সব বড়িগুলো দিয়ে দেবে। প্রয়োজন মতো যে যার ইচ্ছে মতো ঝাল দেবে। আর অবশ্যই তোমাদের যদি মনে হয় তোমরা চিনি দেবে, বাট আমি একদমই চিনিটা পছন্দ করি না গো, আমি চিনি দেবো না। আর এই একটা বড়ি ভাজা আমি কিন্তু খাবো, আমার কিন্তু এই বড়ি ভাজা খেতে দারুণ লাগে। গরম গরম ভাতে একবার বড়ি ভাজা দিয়ে খেয়ে দেখবে, এরকম কড়মড় করবে, উফ সেই স্বাদ। যাই হোক, বড়িগুলো দিয়ে দিই, এর সাথে কালকের একটু চিকেন রয়েছে, সেটা একটু গরম করে দেবো। আর আছে হচ্ছে আজকে একটু ডাল বানাবো, যেহেতু বাসি বেটুকে দেবো না, তো বেটুর জন্য ডাল বানাবো। আর হচ্ছে সবাই ডাল সবাই খাবো। আর আমার ছেলের আবার পটল ভাজা খুব পছন্দের, সাথে একটু পটলও ভেজে নেব। এই ছিল আজকের রান্না। তোমরা কে কী রান্না করছো বন্ধুরা অবশ্যই জানাবে। কথা বলতে বলতে দেখো আমি সব বড়িটা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম, এরপর উপর থেকে আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো। শীতের শীতের সকাল, আর শীতের রান্নাবান্নায় ধনিয়া পাতা পড়বে না এটা হতেই পারে না। আমার তো ভীষণ পছন্দ ধনিয়া পাতা, সাথে আমি একটু ধনিয়া পাতা বাটাও খাই, আমার ওটাও খুব পছন্দের। হয়তো কিছুদিন আগে একটা ছেড়েছিলাম, তোমরা দেখে থাকবে হয়তো, আর যারা দেখোনি অবশ্যই একটু দেখে আসবে। আর ভিডিওগুলো যারা দেখো তাদেরকে একটু রিকোয়েস্ট করব, প্লিজ বন্ধুরা একটু লাইক এবং একটু কমেন্ট করো। ভিউজ অনেক অনেক আছে, বাট সেই তুলনায় কিন্তু